সকলে বলুন আমিন। আজকে আপনি নামাজ পড়বেন, আজকে আপনি রোজা রাখবেন, আজকে আপনি হজ করবেন, আজকে আপনি যাকাত দিবেন। এগুলো বড় বড় ইবাদত। আপনার ওই ইবাদত কবুল হবে তখন যখন আপনার ঈমান ঠিক থাকবে। কথা বলেন না ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করে, আমার নবীজির শানে গোস্তাখি করে, নবীজির শানে অবমাননা করে, হাজার কোটি বছর যদি নামাজের ইবাদত আপনার থাকে, শতবার যদি হজ করেন, শত কোটি টাকা যদি যাকাত দেন, কিন্তু নবীর শানে বেয়াদবি করলেন, দেখি ইমানি আওয়াজে বলেন আপনার ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কোনদিন কবুল হবে না। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শোক তেরা ঘর না হো मेरा नमाज का इमाम, शौक तेरा घर न हो मेरा नमाज का इमाम, मेरा कयाम भी हिजाब, मेरा सुजूद भी हिजाब। एक तो जोर बोलो ना सुभान अल्लाह। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়াইলাম, আমার কলবে আপনার মোহাব্বত নাই, আমার ওই দাঁড়ানোর মধ্যে কোনো ফজিলত নাই, আমার ওই সিজদার কোনো সওয়াব নাই, কোনো প্রতিদান নাই, কারণ আপনার মোহাব্বত হৃদয়ে নাই। আপনার মোহাব্বত যদি থাকতো আমার ওই কিয়াম দামি হতো, আপনার মোহাব্বত থাকলে আমার নামাজ নামাজ হতো, আমার রোজা রোজা হতো, আমার হজ হজ হতো, আমার যাকাত যাকাত হতো, আমার ইবাদত ইবাদত হতো, যদি আপনার মোহাব্বত আমার হৃদয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, सुभान अल्लाह बोलन ना। उसी में हो अगर हामी तो सब कुछ ना मुकम्मल है। सलातुन या रसूल अल्लाह अलैकुम। नबीर मोहब्बत আছে, সব ঠিক আছে, নবীর মোহাব্বত নাই কিছু নাই। জোরে বলেন না কিছু নাই। সেজন্য নবীর মোহাব্বতের আলোচনা, নবীর মোহাব্বতের মাহফিল, এটা বড় দামি মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন। আমার দয়াল নবী যখন অন্তরে অন্তরে ইচ্ছা করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি গুনাহগারকে আল্লাহ কয়েকবার যাবার সুযোগ দিয়েছেন। মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ আছে যেটার নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। সুবহানাল্লাহ বলেন। কোন মসজিদ? মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। কথা বলেন না কয় কিবলার? আমাদের কিবলা কয়টা? জোর বলেন না কয়টা? কিন্তু আমার নবীর কিবলা হলো দুইটা। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যেও আছে আমার নবী 16 মাস অথবা 17 মাস আমার দয়াল নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ আদায় করেছেন। কিন্তু আমার নবীর খেয়াল হলো বাইতুল মুকদ্দাস নয়, নবী যেহেতু জন্মগ্রহণ করেছে মক্কা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। দেশের প্রেম হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অংশ। আমার নবীও দেশকে ভালোবাসতেন। আজকে তো আমরা যে যার অবস্থান থেকে দেশের প্রতি সেই ভালোবাসা না থাকার কারণে আজকে দেশের মধ্যে অরাজকতা, দুর্নীতি ছড়িয়ে পড়েছে সব দিক দিয়ে। অথচ আমরা সবাই যদি আপন আপন অবস্থানে ঠিক থাকি, এই দেশ সত্যিকার সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু যেই যেখানে সুযোগ পায় সে সেখানে দুর্নীতি করে, যেই যেখানে সুযোগ পায় সে সেখানে দেশের ক্ষতি করে। আল্লাহ যেন আমাদেরকে দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করে। দেশপ্রেমিকের নাম দিয়ে যারা দেশের ধ্বংস কামনা করে, দেশের মধ্যে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে, ওই দেশদ্রোহী জালিম থেকে যেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। জোরে বলেন না আমিন। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বলছি দেশের ভালোবাসার কথা।
আমার নবীও দেশকে ভালোবাসতেন, জন্মভূমিকে ভালোবাসতেন। সেজন্য নবীজির কামনা হলো, যেহেতু আমি নবী জন্মগ্রহণ করেছি মক্কা শরীফের মধ্যে, সুবহানাল্লাহ বলেন না, নবী যেহেতু মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য আমার নবীজির কামনা হলো কিবলাটা যেন মক্কা শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। কিবলা কোথায় হোক, একটু জোরে বলেন। মক্কা শরীফ। নবীজি নামাজে দাঁড়াইলেন, আসরের নামাজে অথবা জোহরের নামাজে। ও ভাই, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? বিয়ে গুণ না হত 8 রাকাত। তো 8 রাকাত হইলে একখানা জোরহন মারহাবা। সবাই কি নামাজ পড়েন বাবা? আল্লাহ যেন সবাইকে নামাজ হিসেবে কবুল করেন। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমি নবীর বড় প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন। আমি নবীর কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বর হলো আত্তিবু আতর, 2 নম্বর হলো আন-নিসাউ, নারী সমাজ। এক সময় নারী সমাজ বড় অবহেলিত ছিল। আমার দয়াল নবী এসেন নারীদেরকে অধিকার দিয়েছেন। নবী বলেন, সেই নারীদেরকে আমি বড় মহব্বত করি, বড় শ্রদ্ধা করি, বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো আমার নবী বলেন, কুররাতুল আইনি বিসসালাত। আমি নবী যখন নামাজ পড়ি আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়, আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার অন্তর প্রশান্ত হয়ে যায়। এই নামাজকে আমি নবী বড় ভালোবাসি। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়লে অন্তর শান্ত হয় না? না হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকির করলে তোমাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে। সেই জন্য আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়, নবীর জিকিরে আল্লাহর রহমত নাজিল হয় এবং অন্তর প্রশান্ত হয়। সেই জন্য নবীজি যেই কাজকে পছন্দ করতেন, আমরা নবীর প্রেমিক, নবীর উম্মত হিসাবে সেই নামাজ, সেই আল্লাহর ইবাদতের প্রতি আমাদের আকর্ষণ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই জন্য আজকের মাহফিল থেকে বলে যায়, আমার নবী যে নামাজকে পছন্দ করতেন, আমার নবী যে নামাজকে ভালোবাসতেন, যে নামাজ পড়লে নবীজির চক্ষু শীতল হয়ে যেত, আমরা আমাদের জীবনে সেই নামাজকে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কয় ওয়াক্ত? না 4 ওয়াক্ত? ফজরের নামাজ? কথা বলেন না। আমি নিজেই ইমাম সাহেব, তাই আমি জানি যে ফজর নামাজের মধ্যে মুসল্লি কয়জন। কথা বুঝতে পারছেন বাবা? কষ্ট নিয়েন না, যেহেতু আমি নিজেই নামাজ পড়াই। যে মসজিদটার নাম আপনারা এখানে লিখেছেন, সেই মসজিদে আমি এমনিতে প্রোগ্রাম করি, মাহফিল করি, কিন্তু সময় থাকলে আমি মসজিদে থাকি। তো তখনই আমি যখন নামাজ পড়াই, তো বিশেষ করে ফজরের মধ্যে মুসল্লিদের যা একটা অবস্থা। যাই হোক, আমাদেরকে নামাজ লাগবে কিনা? বাবা লাগবে কিনা? জোরে বলেন না। লাগবে। আমার নবী যে নামাজকে মহাব্বত করতেন, আমরা নবীকে যেহেতু মহাব্বত করি, নবীর ওই মহাব্বতের কাজটাও কিন্তু আমাদের প্রিয় হওয়া চাই। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নামাজি বান্দা হিসেবে কবুল করেন। আমার মা বোনরা যারা শুনছেন, তাদেরকে যেন নামাজি বান্দিনী হিসেবে, তাদেরকে নবী এত ইজ্জত দিয়েছেন। এক সময় জীবন্ত নারীদেরকে ফুতে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আজ নারীরা বড় সম্মানের জায়গায়, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, এভাবে করে একটা সম্মানের জায়গায় আমার নবী তাদেরকে মর্যাদায় ভূষিত করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার নবী নামাজের মধ্যে কোথায় মনে আসেনি আপনাদের? মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। জোরে বলেন, কয় কিবলার মসজিদ? আর একটু জোরে বলেন না। 2 কিবলার মসজিদ। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা কি বলি? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ছোট করে বললে হবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু সবাই বলেন আল্লাহু আকবার। काबे के रौनक, काबे का मंजर, अल्लाहु अकबर, जोरे अल्लाहु अकबर।
देखो तो देखे जाओ बराबर, देखो तो देखे जाओ बराबर, अल्लाहु अकबर। কানা করে রহম করব, আল্লাহু আকবার। तेरे हरम की क्या बात मौला, सुभान अल्लाह। तेरे करम की क्या बात मौला, ता उम्रे कर दे आना मुक़द्दर, ता उम्रे लिख दे आना मुक़द्दर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। চিৎকার দিয়ে মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। এভাবে করে কোন দিকে নামাজ পড়ি? ইলা জিহাতিল কাবাতি শরীফ, পশ্চিম দিকে। কেন? যেহেতু কাবা শরীফ আমাদের থেকে পশ্চিম দিকে, মূলত আমরা পশ্চিম দিকে করি না, মূলত কাবার দিকে। কাবা যেদিকে আমরা সেদিকে। এবার কাবাকে জিজ্ঞেস করেন, ও কাবা তুমি কোন দিকে? ওই যে মিজাবে রহমত আছে কাবা শরীফের, এই যে আপনাদের টিন আছে না, টিন থেকে পানিগুলো পড়ার জায়গা আছে না নাই? তো কাবা শরীফের যে ছাদ, সেখান থেকে পানি পড়ার, বৃষ্টির পানিগুলো পড়ার একটা জায়গা আছে, এই যে এরকম মিজাবে রহমত, এটা স্বর্ণের হাতিমে কাবার মধ্যে। ওই কাবা শরীফের বৃষ্টির সময় পানিগুলো পড়ার যে স্থান, এটা হলো কাবা শরীফ। যেখানে আছে সেদিক থেকে ইশারা করছে, যেটা আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম মুহাম্মদ রেজা ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যখন হজে গেলাম, সুবহানাল্লাহ বলেন না, গৌর সে সুন তু রেজা কাবে সে আতি হে সদা, সুবহানাল্লাহ বলেন। বলে যে আহমদ রেজা একটু মন দিয়ে শুনো, কাবা শরীফ থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, কি আওয়াজ? मेरी आंखों से मेरे प्यारे का रौजा देखो, जोर बोलो ना सुबहानाल्लाह। বলছেন ও আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা, আমি কাবা শরীফের দিকে দেখো, আমার চোখের দিকে দেখো, অর্থাৎ মিজাবে রহমতের দিকে দেখো। পৃথিবীর সকল ইমানদার কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জু, আর আমি কাবা, আমার নবী, নবী মুস্তাফা যিনি কাবার কাবা, আমি কাবাও তো আমার নবীর দিকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। हम सब का रुख सुए काबा, रुए मोहम्मद सुए काबा, अरे काबा का काबा रुए मोहम्मद, काबा का रुए सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीब में कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खिंचने लगा दिल सुए मोहम्मद, खिंचने लगा दिल सुए मोहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीब में। आवाज दे बोलুন মারহাবা। যাই হোক, কথা অনেক দূরে চলে আসলো। আমার নবীজিকে আল্লাহ কত ভালোবাসেন সেটা বুঝাতে চাচ্ছি। সূরা ওয়াদ-দুহা কেন নাজিল হলো? আমার নবী ওই নবী, যেই নবী মসজিদে যুলকিবলাতাইনের মধ্যে আসরের নামাজ পড়তেছিলেন। কোন নামাজ? কোন রিওয়ায়াত অনুযায়ী যোহরের নামাজ কয় রাকাত? যোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত। ঠিক আছে, কিন্তু ফরজ কয় রাকাত? যোহরেও
আসরেও আর একটা ওয়াক্ত 4 রাকাত আছে, বলতে হবে সেই ওয়াক্তের নাম কি? একটু জোরে বলি মারহাবা। আপনারা যে নামাজ পড়েন এটা বোঝা যাচ্ছে। কেন? নামাজ না পড়লে তো এটা বলতে পারতেন না, না পড়লে পড়েন বিদায় এটা বলতে পারতেছেন, সেজন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানালাম। মারহাবা। আমার ভাইরা খেয়াল করুন, নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন কয় রাকাত? নিয়ত কয় রাকাতের? 2 রাকাত হয়ে গেল। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজির খেয়াল হলো, আমি দয়াল নবী যেহেতু মক্কায় মুআজ্জামায় জন্মগ্রহণ করেছি, মক্কা শরীফ আমার কিবলা হবে, এটা নবীজির চাওয়া। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলি। নবীজির চাওয়াটা আল্লাহর কাছে দাম আছে না নাই? আছে। জোরে বলেন না, আছে না নাই? সেই নবীকে যদি কেউ পিয়ন বলে, এটা ইমানদার কখনো, যাদের ভিতর নবীর প্রেম আছে এরা মানতে পারবে না। পিয়ন মানে তো যার কোনো স্বাধীনতা নেই, মালিক যা বলে এটাই করতে হয়, এর বিপরীত করার কোনো সুযোগ নাই, কোনো কিছু বলার সুযোগ নাই। আমার নবী কি পিয়ন? যারা বলেন নাউজুবিল্লাহ। আরে আমার নবী তো বন্ধু, আমার নবী তো হাবিব। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই হাবিব, যে হাবিবকে খুশি করার জন্য আল্লাহ সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ সবসময় এটাই চান যে আমার নবী যেন খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন না? আর অনেক মালিক আছে যারা পিয়ন খুশি থাকলেও কি না থাকলেও কি, মালিক বলে যে এটা তোমার ডিউটি। তো আমার নবীর সাথে আল্লাহর সম্পর্ক কি মালিক আর পিয়নের সম্পর্ক, নাকি হাবিব এবং মাহবুবের সম্পর্ক, বন্ধু এবং বন্ধুত্বের সম্পর্ক? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য বাইরে যেতে হবে না, কোরআন শরীফে এই আয়াত প্রমাণ করছে। এবং সূরা ওয়াদ-দুহার দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, খেয়াল করুন। সবার একটু মনোযোগ, কষ্ট হলেও খেয়াল করতে হবে। আমার দয়াল নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত শেষ করে ফেলেছেন। কোন দিকে? বাইতুল। জোরে বলেন না বাবা। নিয়ত বেঁধেছেন কয় রাকাতের? 4 রাকাতের নিয়ত। বাইতুল মনে করেন বাইতুল মুকাদ্দাস এদিকে, মক্কা শরীফ এদিকে। কথা কি বোঝা গেছে? ঠিক বিপরীত পার্শ্বে নবীজি এভাবে দাঁড়ালেন। মনে মনে খেয়াল হলো কাবা শরীফটা যেন আমাদের কিবলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একবার আকাশের দিকে তাকালেন। আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ বলেন ওগো নবী, আপনার চেহারাটা যে আপনি আকাশের দিকে উত্তোলন করেছেন, এভাবে মানে আল্লাহর একটা কৃপা দৃষ্টি নবীজি কামনা করছেন। নবীজির অন্তরের চাওয়া, নবীজি কিন্তু মুখ দিয়ে বলেন নাই, শুধু অন্তরে অন্তরে চেয়েছেন। তখন আল্লাহ কি বলছেন? কোরআন শরীফের আয়াত, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান। ওগো রাসূল, আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে ছিলেন। আল্লাহ বলেন ফালানুয়াল্লিয়ান্নাকা, আপনার জন্য পরিবর্তন করে দিলাম কিবলাতান, কিবলাকে। সুবহানাল্লাহ বলুন। এখন প্রশ্ন হলো কোন দিকে পরিবর্তন করে? এখন কিবলা কোন দিকে হলো? কাবার দিকে। বলেন না কোন দিকে হলো? কাবার দিকে। কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে আমি কাবার দিকে কিবলা চেঞ্জ করেছি। আল্লাহ বলেছেন ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি কিবলাকে আপনার জন্য পরিবর্তন করে দিয়েছি। কোন দিকে জানাননি? তার দহা, যেদিকে আপনি নবী খুশি আছেন। কাবা যেহেতু নবীর চাওয়া, সেজন্য নবী চেয়েছেন বিদায় কাবা কিবলা হয়েছে। সুবহানাল্লাহ। কাবার কোয়ালিটিতে নয়, নবীর চাওয়াতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কিবলাতান তার দহা, আপনি যেখানে রাজি, রাজি শব্দটা তো আপনারা বুঝেন, রাজি, আমি রাজি আছি। আল্লাহ বলেন নবী আপনি যেদিকে রাজি কিবলা সেদিকে করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর শান, আমার নবীর ইজ্জত। আল্লাহর নবী যে আল্লাহর মাহবুব, সেটার একটা বড় প্রমাণ হলো এই কিবলা পরিবর্তন। আমার নবীজি কিবলাকে পরিবর্তন করেছেন। নবীজির ইচ্ছা ছিল, নবীর এরাদা ছিল কাবার দিকে, সেজন্য আল্লাহ কাবাকেই কিবলা বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত বলেছেন
खुदा की रजा चाहते हैं दो आलम, सुभान अल्लाह बोलें ना। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहते हैं रज़ाए मोहम्मद, खुदा चाहते हैं रज़ाए मोहम्मद, ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, कहे अर्श हक़ ज़ेर पाए मोहम्मद, सलातुन या जोरे। এবার আসুন আমার নবীজির উপর আল্লাহ যে ওহী নাজিল করেছেন এটাই তো আল্লাহর কিতাব কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? একটু জোরে বলি না? এখানে আপনারা অনেকে তন্দ্রা এসে যাচ্ছে, একটু একটা নাত পড়েন আমার সাথে। কোনটা পড়বেন? মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে কি হবে আমার কবরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার কবরে, কি হবে আমার কবরে, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে, কি হবে আমার কবরে, তুমি তো দিয়েছ দেখিয়ে, মাশাআল্লাহ, তুমি তো দিয়েছ দেখিয়ে, জোরে বলেছ সে পথে মিলবে, বলেছ সে পথে মিলবে, কেন যে ভুল পথে আমি, কেন যে করলাম জীবনে পার কবরে, কবরে হাসরে। এবার আসেন সূরা ওয়াদ-দুহার মধ্যে, সেখানে কি বলা হলো? আল্লাহ যে নবীকে ভালোবাসেন এটা কোরআন শরীফের পাতায় পাতায় আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে বিদ্যমান আছে। কেউ যদি অন্ধ হয় সে চোখে দেখবে না, ঠিক কিনা বলেন না? আমার নবীর শান ও মান, চোখ লাগবে না দেখার জন্য, মন লাগবে না বুঝার জন্য। অন্ধ ব্যক্তি বলে যে কিরে সূর্য উঠে নাই কেন আজকে, কিরে দুনিয়ার মধ্যে নাকি একটা সূর্য আছে, ও বলে যে কই সূর্য, আমি তো দেখি না। আরে অন্ধ, তুমি দেখো নাই বলে কি সূর্য উঠে নাই? সূর্য আছে না নাই? সারা পৃথিবীকে আলোকিত করে ফেলেছে, কিন্তু তুই যে বদনসিব সূর্য দেখোস না। আমি ছোট করার জন্য বলছি না, এটা আমার উদ্দেশ্য হলো নবীর শান যারা দেখে না তাদেরকে উদ্দেশ্য করা। এই বদনসিব এত সূর্যের আলো যেরকম পৃথিবীকে আলোকিত করেছে, আমার নবীর শান ও মান সারা পৃথিবী নয়। আমার নবী কোন নবী? মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, মুহাম্মাদুর
সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা ওয়াইরিল খালকি কুল্লি। ইমাম শরীফুদ্দীন বুসরি আমার নবীকে সূর্য বলেছেন, বলছেন যে সকল নবীগণ হলেন এক একটা তারকা, আর আমার নবী যখন এসেছেন, সূর্য যখন এসে গেছেন, তারকাগুলো কিন্তু আছে, রাতের যে তারকা এগুলো আছে না নাই? সূর্য উদিত হয়ে গেলেও এগুলো থাকে, কিন্তু সূর্যের এত আলো, ওই তারার আলোটা সূর্যের আলোর সামনে আর দেখা যায় না। কথা বুঝতে পারেন না? এখানে মনে করেন 30 পাওয়ারের 30 ওয়ার্ডের বাল্ব আছে, তো এখানে যদি মনে করেন 30,000 ওয়ার্ডের বাল্ব চলে আসে, এই লাইটের আলো কি আর দেখা যাবে? তো ইমাম শরীফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমার নবী হলেন নবুয়ত, রাসালত এবং নবুয়তের জগতে, রাসালতের জগতে আমার নবী হলেন সূর্য। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত নবীগণ হলেন তারকার মতো। ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা ইউজহিরনা আনওয়ারাহা লিন্নাসি ফি যুলামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা ওয়াইরিল খালকি কুল্লি। বাবা আপনাদের কষ্ট লাগতেছে? 12টা যে বেজে গেল, আপনাদের কি বিরক্ত লাগতেছে? একটু খেয়াল করুন। এবার সূরা ওয়াদ-দুহা আল্লাহ কেন নাজিল করলেন? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো হিকমতের কারণে নবীজির কাছে যে ওহী নাজিল করেন, কিছুদিন ওহী স্টপ রাখলেন, কিছুদিন হলো নবীজির কাছে কোনো ওহী আসে না। তখন মক্কার কাফের কুরাইশ মুনাফিকরা বলাবলি করতে লাগলো, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো দাবি করে আল্লাহ ওনাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ যে এখন ওনাকে ভালোবাসে না, ভালোবাসলে তো কথা বলতো। কথা বুঝেন নাই? কথা কিভাবে বলতো? ওহীর মাধ্যমে আল্লাহ নবীজিকে ওহী নাজিল করতেন। যেহেতু কিছুদিন ধরে ওহী প্রেরণ বন্ধ আছে, সেজন্য মুনাফিকরা কাফেররা বলাবলি করতে লাগলো। খেয়াল করুন, এটা ঈমানের বিষয়। কাফেররা বলাবলি করতে লাগলো যে নবীজিকে আল্লাহ এখন আর পছন্দ করেন না, নবীজির উপর আল্লাহ নারাজ হয়ে গেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা আমার নবীজিকে বলেছেন, নবীজিকে যে আল্লাহ ভুলে গেছেন, নবীজিকে আল্লাহ পছন্দ করতেছেন না। সেজন্য নবীজি এটাতে মনে কষ্ট পাইলেন যে ওহী নাজিল কিছুদিন স্টপ, ঠিক আছে, কিন্তু তোমরা যে আমাকে অপবাদ দিচ্ছ, নবীজি এখনো জবাব দেয় নাই। ওই যে নবীজি কিন্তু কষ্ট পেয়েছেন। নবী যখন কষ্ট পেলেন, আল্লাহ সেটা সহ্য করে নাই, সূরা ওয়াদ-দুহা নাজিল করে আল্লাহ ওই কাফের মুশরিকদের জবাব দিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের শপথ আমি করছি। সূর্য যখন উদিত হয়ে যায়, পরিপূর্ণ আলো নিয়ে যখন দ্বিপ্রহরের সূর্য যখন পরিপূর্ণ আলো অবস্থায় থাকে, আমি ওই সূর্যের শপথ করছি। ওয়াল্লাইলি ইযা সাজা, নিশিরাতের আমি শপথ করছি। আল্লাহ বলেন দিনের সূর্যের শপথ, নিশিরাতের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভু আপনার উপর বিরক্ত নয়, আপনাকে ছেড়ে দেয় নাই, এবং আপনার উপর আপনার প্রভু অসন্তুষ্ট নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা বলেছিল অসন্তুষ্ট, মুশরিক মুনাফিকরা বলেছিল নবীজিকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমি দিনের সূর্যের শপথ করতেছি,
আমি রাতের নিশীথের শপথ করতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার প্রভু আপনার উপর বিরক্ত নয়, আপনার উপর খুশি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুধু তাই নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অতীতের চাইতে আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমানের চাইতে আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। এভাবে করে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমার কথা আমি লম্বা করব না বাবারা, যেহেতু এটা ইমানের আলোচনা। এরা কেন আমাকে এই সূরা দিল আমি জানি না, কিন্তু যেহেতু দিয়েছে কিছু কথা আমাকে বলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার প্রথম থেকে আপনার শেষটা আরো বড় বড় কল্যাণময় হবে, আরো বড় সুন্দর হবে, আরো বড় উজ্জ্বল হবে। এভাবে করে আল্লাহ নবীজির শান বয়ান করেছেন। এবার আসুন, ওয়াদ্দুহার বিভিন্ন ব্যাখ্যা আছে। ওয়াদ্দুহার ব্যাখ্যা, ওয়াদ্দুহা মানে হলো দিনের সূর্যের শপথ। আবার এটা কেউ কেউ মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে ওয়াদ্দুহা মানে সূর্য নয়, আমার নবীজির ওই নূরানি চেহারা মোবারক এটা এমন আলোকিত ছিল, দিনের সূর্য যেরকম আলোকিত থাকতো আমার নবীর চেহারা মোবারক সেরকম আলোকিত। কারণ আমার নবীর সারাপা নূর আর নূর, ওই নূরের নবীর চেহারা মোবারক এমন আলোকিত ছিল। হাদিসে পাকের মধ্যে আছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উনি যে সেলাই করার জন্য সুইচ, আমাদের মা বোনরাও কাজ করে না, কথা বলেন না বাবা, একদিন রাতের বেলা তিনি সুইচ দিয়ে কাজ করতেছেন, সুইচটা হারিয়ে গেল, খুঁজে পাচ্ছেন না। আমার দয়াল নবী, নূরানি চেহারাওয়ালা নবী, দিনের সূর্যের মতো জ্বলজ্বল করা সেই চেহারা সম্পন্ন নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে ঢুকলো, তিনি রওয়ায়াত করতেছেন, মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, নবীর ওই চেহারার আলোতে, নবীর চেহারা মোবারকের সেই আলোকবর্তিকায় আমি আমার কিছুক্ষণ আগে হারানো সেই আমার সেলাই করার সুইচটা আমি ফিরে পেয়েছি, খুঁজে পেয়েছি। চেহারার মধ্যে এমন নূর ছিল, এমন আলোকিত চেহারা ছিল আমার নবীর, নবীর চেহারার আলোতে মা আয়েশা সিদ্দিকা ওই অন্ধকারে হারিয়ে ফেলা সুইচটা আবার ফিরে পেয়েছেন। আরেকটু জোরে বলি, আরেকটু জোরে বলি, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইল আয়া। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইজা সাজা, রাত যখন গভীর হয়, গুটগুটে কালো, নিশীথে কালো, এই কালো রজনী, এই নিশীথ রজনীর শপথ আল্লাহ করেছেন। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে কালো রাতের কথা আল্লাহ বলেন নাই, নবীজির চুল মুবারক যে কুচকুচে কালো ছিল, চুল যখন কালো থাকে বড় সুন্দর লাগে, নবীর ওই চুল মুবারকের শপথ আল্লাহ করেছেন। জোরে বলেন। ওয়াদ্দুহা মানে নবীর চেহারা মুবারক, ওয়াল্লাইলি ইজা সাজা মানে নবীজির জুলফি মুবারক, চুল মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইল आया जिसकी कसमें मेरा रब खाता है इतनी दिलकश मेरे महबूबों की सूरत होगी। जर बोलूं ना सुभान अल्लाह। अमर नबीर ओई नूरानी चेहरा मुबारक वद्दुहा का चेहरा है, त्वाहा का चेहरा है। सुभान अल्लाह। वद्दुहा का चेहरा है, त्वाहा का चेहरा है, उनके मुस्कुराने से जमाना झगमगाया है। सुभान अल्लाह। उनके
उनके मुस्कुराने से ज़माना झगमगाया है, दो जहां के वाली का दो जहां पे साया है, सब जहां के वाली का सब जहां पे साया है। आवाज দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই ওয়াদ্দুহার শপথ করেছেন আল্লাহ, ওয়াল্লাইলি ইযা সাজা বলেছেন, নবীর জুলফি মুবারকের জন্য বলেছেন। কোরআন শরীফের প্রতিটা শব্দ নবীর শান। এখানে আল্লাহ আরো বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ ওগো নবী, আপনার উপর আল্লাহ নারাজ নয়, আল্লাহ আপনাকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীর শান শুনলে কেমন লাগে বলেন না, কেমন লাগে? নবীর শান শুনলে ভালো লাগাটাই হলো ইমানদারের আলামত। সুবহানাল্লাহ। আর নবীর শান যাদের ভালো লাগে না এবং নবীর শান যারা আলোচনা করতে পছন্দ করে না, তারাই মুনাফিক। তারাই কি? ও ভাই জোরে বলেন না, তারাই কি? নামাজ আমাদেরও আছে, তাদেরও, মুনাফিকদেরও নামাজ আছে, কিন্তু আমাদের নামাজের সাথে আমাদের নবীর প্রেম আছে। আমাদের নামাজের সাথে নবীর ইজ্জত আছে, নবীকে আমরা তাজিম করি, সম্মান করি, আমাদের নামাজের সাথে নবীর তাজিম আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাদের নামাজে নবীর তাজিম নাই, যাদের ওয়াজে নবীর মোহাব্বত নাই, যাদের বাস্তব জীবনে নবীর প্রেম নাই, যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, তাদের এই লৌকিকতা, মৌখিক ইমানদারের এই স্বীকৃতির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। জোরে বলেন, কোনো স্বীকৃতির মূল্য আল্লাহর কাছে নাই। আমরাই দামি, আমরাই আল্লাহর কাছে প্রিয় হব, কারণ আমরা আল্লাহর জন্য আল্লাহর নবীকে ভালোবাসি। জোরে বলেন।